থ্যাংক ইউ। ভগবান মঙ্গল করুন, খুশিও ভালো থাক, বড় হয়ে। দিদি বড় কাছারি নিরামিষ দোকান আছে, বড় কাছারি ওইখানে একটা আছে নিরামিষ দোকান। বড় কাছের ওখানে তো সব ভেতরে তো সবই নিরামিষ দোকান। আর ওইখানে আছে সুলতাদির কাজ ফাজ ছেড়ে এখন যাচ্ছে ছেলে কাছে। ছেলে কালকে ডিসচার্জ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, আরও একটা টেস্ট বাকি আছে, তারপরে হবে। আর এই দেখুন আমার অ্যাজেলিয়া কি সুন্দর ফুটেছে। এটা কি ফুল? অ্যাজেলিয়া হেবি সুন্দর, লালটাও সুন্দর। কিন্তু লালটা বেশি ফোটেনি, এটা তো অনেকগুলো কুড়ি হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হিসেব মতো আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে অ্যানিভার্সারি নিরামিষ খেতে হবে, মানে আমিষ খেতে পারবো না, সেজন্য আমরা সকালবেলা পেটাই পরোটা খেতে যাচ্ছি। পেটাই পরোটার ঘুগনি, আর আসার সময় নদীর জন্য নিয়ে আসবো। ফ্রিজের জল মনে হচ্ছে এটা, দাঁড়িয়ে পড়েছে এখানে চা অ্যান্ড পেটাই পরোটা খাবো বলে। আমার এরকমই ভালো লাগে। এখানেই ছোট একটুখানি কি ছোট কাছারি আছে, ওখানে যাব, তারপরে বাড়ি যাব। না আমার কাছে এটা আসে না। আপনি কতদিন পর দোকান খুললেন? মোটামুটি আপনার প্রায় বাইরে কাজ করলাম, হ্যাঁ আমি আগে যতবার এসেছি আপনার দোকান বন্ধই দেখেছি। পরোটিগুলিকে কিনে নেওয়া যায় না? আপনি মানে করবেন বলে রেখেছেন? না, আপনি কিনে নিতে পারেন। ঠিক আছে, ইনফরমেশন নিয়ে যদি কিছু প্রবলেম হয় লোকটা শুধুই বেরোয় আমাকে, সারাক্ষণ ফোনে কথা বলে যায়। ফোনে কথা বলে বন্ধ করে খাও। এই কোয়ালিটি ভালো আছে না? না আছে। হ্যাঁ, রোদের মধ্যে বাইরে বসে পেটাই পরোটা খাচ্ছি, পুরো মামা বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু মামা বাড়িতে পেটাই পরোটা পাওয়া যেত না, তবুও এরকম ফিলিং হতো। হ্যাঁ নামিয়েছে স্পেশাল কড়া চা। আমরা অনেক দিন পরে এলাম এখানে, এসেই দেখছি পুরো পুরো মানে গেট আপই চেঞ্জ হয়ে গেছে। তো ভালো লাগছে। শিবের মন্দিরটা দেখুন পুরো টাইলস দিয়ে বাঁধিয়ে দিয়েছে, মায়ের মন্দিরটাও পুরো সুন্দর করে ভেঙে গেছিলো, ঢালাই করে দিয়েছে, চারিদিক ফাঁকা পরিষ্কার সুন্দর, কি ভালো লাগছে। বাহ, মাকে শীতে গায়ে চাদরও দিয়ে দিয়েছে। কি সুন্দর দিয়েছে। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা, আমার সব থেকে কাছের জায়গা একদম। মানে আমি এখানে এসে না মাকে ফিল করতে পারি ভীষণভাবে। অনেকে এখানে জেনে থাকবেন বড় কাছারি খুব ফেমাস একটা জায়গা, অনেক দূর দূর থেকে মানে সবাই প্রণাম করতে আসে, বড় কাছারিতে পুজো দিতে আসে, প্রচুর ভিড়, মানে ওখানে জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে মঙ্গলবার আর শনিবার। বাট মানে আমি দু জায়গায় এসেছি, তো আমি কেন জানি না এই ছোটো কাছারিকে আরও বেশি করে ফিল করতে পারি। মানে দেখবেন যেখানে মানুষের ভিড় নেই, বেশি অত ভিড় ভাড় নেই, তো সেখানে দেখবো আমার মনে হয় যেন ভগবান আরও বেশি করে থাকে। এই জায়গাটা এমন একটা জায়গা অসাধারণ। আমার মনে যতই কষ্ট থাকুক না, বিশ্বাস করুন মানে ভীষণ যখন কষ্ট হয় তখন আমি এইখানটা এসে বসে মনে হয় না এক নিমেষে আমার সমস্ত কষ্ট চলে যায়, এত শান্তি। বিশেষ করে মায়ের মুখটা দেখে। গাছটায় তেঁতুল দেখুন, আমি পুরো জুম করেছি, ওরে বাপরে গাছ ভর্তি তেঁতুল। এই দিকটা দেখুন, এই যে ও মা, যারা তেঁতুল খেতে ভালোবাসে তারা পুরো একদম দেখেই লোভটা সামলাতে পারবে না। এই যে দেখুন এইখানটাতেও দেখুন, দুটো তিনটে গাছ, সবেতে ঝোলা ঝোলা তেঁতুল যাকে বলে। এই যে কি ভালো লাগছে জায়গাটা দেখে। আগে অতটা ভয় ভয় লাগছিল না, লাগছে না। না এটা পরিষ্কার করে দিয়েছি। আর এখানে দেখেছো কত হাই ভোল্টেজের লাইটও দিয়ে দিয়েছে, পুরো অন্ধকার থাকতো। হ্যাঁ ওকে, তো এরপরে আমাদের কিছু গ্রসারি জিনিস কেনা আছে, ওইগুলো কিনে আমরা সোজা বাড়ির দিকে রওনা দেবো। এমনিতেই দেরি হয়ে গেছে, রান্নাবান্নার দিকটা একটু টুকটাক দেখতে হবে না। এখন সকাল সকাল সুলতা দিয়ে আমাদের বাড়িতে চলে আসে, তো রান্নাবান্না জোগাড় করে রেখে দিয়ে চলে যায়। আমি তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্নাগুলো করে নিই। আগে যেহেতু দেরি করে আসতো তাই অসুবিধা হতো, এখন আর হয় না। এখন বদমাইশ মেনদি পড়তে আসবে, পিয়ুষকে আর ওকে পড়ায় বলে ও স্কুলে যায়নি। আজকে ওর রিহার্সাল ছিল, যদিও স্কুল নেই। একটা অ্যাবান্ডেন্ট বাড়ি, মানে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে, বাট কেউ কোনোদিন আসতে দেখিনি। ওখানে মালবেরি হয়ে আছে, আর বাচ্চাগুলো সব গিয়ে ওখানে, এই দেখুন কত মালবেরি। আগের দিনেই দেখালাম না আপনাদের, এই দেখুন ভর্তি মালবেরি। যদি আমি তুলে দিচ্ছি, দাঁড়া বাবা, ওরম করিস না। পাখিতেও খেয়ে যায় আর হয়ও প্রচুর, ভীষণ মিষ্টি। এনে এনে এনে
ধর ধর আমি তুলে দিয়েছি নে। এই দেখ এখানটা একটা বড়, এই যা পড়ে গেল। আমাদের সোনারগাঁওয়ে শীতকালটা সত্যি মানে অসাধারণ যাকে বলে। দেখুন এত ফুল, আর ফুলের মধ্যে প্রত্যেকদিন একটা একটা নতুন কালারের প্রজাপতি এসে বসে। আমরা একটা বাটারফ্লাই ধরেছি, এই যে এই যে দেখুন বসে আছে চুপ করে। আবার আমরা আওয়াজ করছি বলে ডানাটা নাড়াতেই দেখুন। আমার মনে হচ্ছে ছাদে না ফুল গাছগুলোকে তুলতে হবে, নিচে একদম ভালো রোদ পাচ্ছে না এই জাম গাছটার জন্য। আমার এই পেছনে জাম গাছটাতে না একদম রোদ পাচ্ছে না, ফুল ভালো হবে না। দেখি কি করা যায়। দেখায় আপডেট, সব একটু একটু করে বেরিয়েছে, বাট ওইখানে যে লাগিয়েছিলাম কুমড়ো না লাউ জানি না, এখনো বেরোয়নি, শুধু ঘাস বেরিয়ে যাচ্ছে, ওই গাছের পুং এখনো কিছুই বেরোয়নি। যাই হোক, এইটা তো দেখতে পাচ্ছেন না, এটা লাউ, এইটা হচ্ছে শশা, এটা শশা কয়েকটা আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে নিচে লাগিয়ে দিয়েছি, কারণ এখানে বেশি গাছ তো হবে না এই ছোটো টবে। আর এই যে ধনেপাতা, এটা এখানেও প্রচুর ধনেপাতা বেরিয়েছে। স্ট্রবেরি, নদী গাছে জল দিচ্ছে এখন সুন্দর। শীতকালে পায়ের যত্নটা না ভীষণ ক্রুশিয়াল, কারণ কি বলুন তো, সারা বছর আমরা পায়ের যত্ন করি না, আর শীত পড়তে না পড়তে তখন না খেয়াল থাকে না, সেই জন্য খালি পায়ে হেঁটে হেঁটে পায়ের তলায় না অদ্ভুত একটা আস্তরণ পড়ে যায়, কালো রঙের, তারপরে সেটা সাদা হয়ে মোটা হয়ে পুরু হয়ে যায়। পা ফাটা তো ডিফারেন্ট জিনিস, বাট সেইটাকে রিমুভ করার জন্য না এই ধরনের একটা যন্ত্র, যেটা আমি 11 থেকে পেয়েছিলাম, বাট হ্যাঁ প্রমোশনের জন্যই পেয়েছিলাম, বাট জিনিসটা এতটা কাজের না, পায়ের ওপরে যে মোটা আস্তরণটা খুব ইজিলি তুলে দেয়। এরপরে আপনি ক্র্যাক ক্রিম বা বোরলিন লাগিয়ে সুন্দর যত্ন নিতে পারবেন। আজকে আমাদের বিবাহ বাড়িতে স্পেশাল খাবার, ঠিক আছে দেখে নিন, ঘি চালে ডালে, আর শিম ভাজা, আলু ভাজা, আর ওর এক্সট্রা হচ্ছে বেগুন ভাজা। আমার বেগুন খেলে গাল চুলকায়, ওই জন্য খাবো না। এই যে আমরা বিকেল থেকে ওই করছি, প্রথমে গাছে জল দিলাম, এখন এই যে উনুন সাজিয়েছি। আমাদের নিউ ফ্রেন্ড এসেছে, এই যে এখানে ব্যাং একটা হাইবারনেশনে চলে গেছে, এই দেখুন এই যে এখানেই ঘুমোচ্ছে অদাখাতের মতো। তো এখন আমরা চা কিসের জন্য করবো বল, যা যা জেম্মা আসছে ওদেরকে খাওয়াবো। উনুনের চাটা সেদিন এত ভালো হয়েছিল, ওই জন্য আমার কাছে এখন কাঠ নেই বেশি, ওই জন্যই পাতা জড়ো করেছি, আর এই সমস্ত এটা সেটা দিয়ে হয়ে যাবে। চা করতে বেশিক্ষণ টাইম তো লাগবে না। তারপরে কর্পূর দেব। হ্যাঁ এই সাইডে তুই অন করে দিয়েছি, পাতায় দিয়েছি আর কর্পূর দিয়ে। ও কর্পূরটাই জ্বালিয়ে রে, সেদিনে ঢাকা দিই না, যে ঢাকা দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে। ফাইনালি আমাদের উনুন ধরেছে, মাঝে মাঝেই ধরছে আবার নিভে যাচ্ছে, ধরছে নিয়ে যাবে। আমার প্রপার কিছুই নেই, ও কাঠ নেই কিছু নেই, ছাতার মাথা একটা, তাতে আমরা চা করে খাবো বল। সোটা 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 মুখ, এই বাটির পেছন যত না কালো হবে তোর মুখটা ততটা কালো হয়ে যাবে, ওখান থেকে সরে যা। আমাদের চায়ের কাপ, চা তো ফাইনালি 1 ঘন্টা পরে রেডি হয়ে গেছে, এবার চায়ের কাপ নিয়ে যাচ্ছি। আমার মোটামুটি বাড়িতে যদি কেউ আসা, সে তাকে যদি বলে আমি উনুনের চা খাবো, আমি সকাল থেকে বসা ওরা রাতে বেলায়, আমার কোনো ব্যবস্থা নেই, কাঠ ফাট এনে দেয়নি সুলতা দি, আর কি করবো বলুন তো। সবকিছুই মাটি। কোথায় চাটা? কি গন্ধ, গাছে পা দিয়ে দিচ্ছ? না দিইনি। ওকে কি ধনেপাতা? না না, এগুলো গাঁদা গাছ এতগুলো। হ্যাঁ বীজ ছড়িয়েছিলাম, মনে ফুসফুস করে হয়েছে। আমার চা রেডি, এনে ধর চা ধর। দাদা ভাই কেমন হয়েছে? খুব মজা। মজা না, আমি বলেছিলাম। এনা ধরো, এখানে আগে এক চুমুক খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে বলবে। হ্যাঁ দারুন না? খুব মজা হয়েছে। হ্যাঁ বলছি তো, একটা উড়ি উড়ি গন্ধ। এটা দাঁড়াও, এটা মাকে একটা আর তোমার ভাইকে একটা দেবে তুমি। যে আমাদের উনুনে তৈরি 1 ঘন্টা খানেক ধরে উনুনে তৈরি স্পেশাল চায়ের সাথে দাদা ভাই সব কি সব নিয়ে এসেছে আমাদের জন্য, না এগুলো বাচ্চাদের জন্য, আর 2টো ছোট বাচ্চা, একটা বুড়ো বাচ্চা। দিদি ভাই চাটা খেয়ে বলো কেমন হয়েছে, ঘন্টা খানেক ধরে উনুনে তৈরি চা। দারুণ হয়েছে চাটা, চাটা দারুণই হয়, পুরো তন্দুর তন্দুর। আমি ওটাই বলছি, দেখবে এমন চা খাবো তোমরা চায়ের নেশায় কোমরে করে জ্বালন নিয়ে ঢুকবে, সব কোমরে করে বেঁধে বেঁধে, যে চা করে খাওয়া। আমাদের ওখানে সেই চেরা কাঠকলগুলো আছে, বুঝতে পারলে, ওখান থেকে এনে দেবো মোকে চা, এই মোকে কাঠ 100 টাকা নিয়ে আসবে না, ওই যে আমাদের গোয়ারটার সামনে যে চেরা কাঠকলগুলো আছে না, ওদেরকে বললেই দিবে চেরা কাঠ। একদিন মাংসের ঝোল, আমাদের ডিমের ঝোল মাটির হাঁড়িতে করবো, ওপরে আমার মাটির হাঁড়িটা। কেক কাটার বন্দোবস্ত চলছে, হোয়াইট ফরেস্ট এগলেস কেক আনা হয়েছে। এসব ম্যাজিক ক্যান্ডেলস কেন নিয়ে এসছো আমাদের বুড়ো বুড়ির জন্য? 13 বছর, 13ই পা দিল, 12 পূর্ণ হয়ে। তোমাদের? আমাদের হবে
মৌ আনিছিল না, মনে পড়ছে না। ছাদে কাটালি লুকিয়ে লুকিয়ে কখন এনেছিস? আচ্ছা ভিডিওটা ভিডিও নিচ্ছে গো গো ওয়াও গ্রেট হ্যাপি অ্যানিভার্সারি টু মো এন্ড বুম্বা লো প্রেসার হয়ে যাবে, আবার জ্বলে যাচ্ছে না। এটা ওপর ফাটাবে দাঁড়া, ভুক্ত আছে পুরোটা পুড়ে যাবে। এই দে এগুলো ম্যাজিক ক্যান্ডেল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি ম্যারেজ সলিড হয়েছে খা খা তুইও খাই দে হ্যাঁ বাহ চিজ কেক খাই দাও এটা হোয়াইট পাস্তা চিজ কেক, এটা দাও। চিজ কেক আরে বাবা নিয়ে এদিকে আয়। তুই খা বাবা নিয়ে গিয়ে দাও বাহ কেকটা খেতে ভালো আমি কেটে কেক খাবো বাস দেখি পাইতো। চিজ পুরো এটা হোয়াইট চকলেট। ও ভাই ঝাঁপিয়ে পড়েছে। চেরিটা খেয়ে দাও। না না আমি চেরি খাবো না। original চেরি? এটা অরিজিনাল চেরি নয়। এ কি বলছো, চিবিয়ে দেখো। হ্যাঁ তুমি আর এখন খাবে কেক? না ওটার সাথে চকলেটটা না দাদা খাবো আমি পরে খাবো। পরে খেলে তো থাকবে না। কেন থাকবে না? এটা সবাই খেয়ে নিচ্ছে তো। কেক খাবে? এটা সবাই এই খাচ্ছে। আর খাস না। খাস না। বলছে এই আর খাস না। নদী কারো কেক কেটে দিবে, নিজে কেটেছে দিয়ে বলছে কি হবে আমি খাই। হ্যাঁ চলো, আচ্ছা আমরা বেরোচ্ছি। আজ রাত্রেবেলা আমি নদী দিদিভাই আমি নদী মিস্টার মুখার্জি দিদিভাইদের বাড়িতে পার্সেল হব। চলো। ওকে, আমাদের সাডেন প্ল্যান হলো যে আমরা এখন ধুরন্ধর দেখতে যাব। তো দিদিভাই নদী দাদাভাই সবাই নেমে যাচ্ছে, নাইট শো যেহেতু। কিন্তু ওখানে গিয়েও না দারুণ কেস হয়েছে, সেটা পরে বলছি। এই মৌ তো নামবি না? না নামবো না, দেরি হয়ে গেছে। নামবে না কেন? দিদিভাই বেরিয়ে যাচ্ছে, আমি নদীও বেরিয়ে যাচ্ছে। না, মোটেও আমার পাশে শুবে না। নদীর রাগ হয়েছে আমরা মুভি যাচ্ছি বলে। সৌমেন সৌম্য ওরা আগেই পৌঁছে গেছে, আমরা এখান থেকে বেরোলাম। আর সাউথ সিটিতে না রবিবার দিনে পার্কিং পাওয়া খুব চাপের, আমরাও সেম প্রবলেম ফেস করেছি। এর থেকে আবার হুচুং আছে, কিন্তু কোনো খালি পাচ্ছি না। ভেবেছিলাম আমাদের আর বোধহয় কোনো নো চান্স, ঠিক আছে। তো আমরা এলাম ভুল জায়গায় ঢুকে পড়েছে, হঠাৎ করে দেখছি একটা গাড়ি বেরোচ্ছে, দিয়ে ফাট করে পুরো ঢুকিয়ে দিয়েছি। সবাই ঘুরে বেড়াচ্ছে এখন, সবাই ঘুরে বেড়াচ্ছে। সবাই আগে থেকে এসে গেছিল, ওরা সামনেই ছিল, তো ওরা ডিনার করে নিয়েছে। আমাদের একটু টাইম লাগবে, তো আমরা ওদেরকে বললাম যে তোমরা চলে যাও আগে, কারণ মুভিটা শুরু হয়ে যাবে। তো আমরা পেছনে 10 মিনিট লেটে যাচ্ছি। এমনিতেও টাইমে শুরু হলে ওই 10-15 মিনিট অ্যাড হতেই টাইম খেয়ে নেয়, তো আমরা প্রপার টাইমেই ঢুকেছিলাম, অসুবিধা হয়নি। আচ্ছা, এটা কি শুধু আমি নোটিস করছি নাকি জানি না, আমি রিসেন্টলি 2-3 বার পিৎজা খেলাম, বাট ডমিনোজের ওই আগের যে চিজের যে কোয়ালিটি আমি কিন্তু সেরকম বুঝতে পারছি না। কিন্তু চিজের কোয়ালিটির মধ্যে মনে হয় ডিফারেন্স চলে এসেছে, সামহাও আগের মধ্যে যে টেস্ট লাগছিল সেটা লাগছে না। মানে ভালো লাগছে, বাট ওই আগের ওই যে ব্যাপারটা ছিল সেটা নেই। ওরা আগে চলে গেছে, ওই জন্যই ওরা যেতে চাইছিল না, আমি জোর করে পাঠালাম। আজকে আমাদের লাইফটা পুরো ইয়েতে ভর্তি, কি বলে হাসি পাচ্ছে। এখন আমরা রাত্রি 12টা বাজছে, আমরা ইডিএফে বসে আছি হসপিটালে, ঠিক আছে। মুভি দেখতে দেখতে হঠাৎ করে পূজার প্রচণ্ড শরীর খারাপ, দিয়ে ওকে এখানে ইমার্জেন্সিতে দেখাতে গেলাম। তো এখন ঠিক আছে, ওর সাডেন অ্যাসিডিটি হয়ে গেছিলো, অ্যাসিড রিফ্লাক্স হয়ে গিয়ে যেরকম হয়, পুরো থরথর করে কাঁপছিল, হাত পা কাঁপছিল। তো এখন ওষুধ দিয়েও এখন ঠিকঠাক আছে, মোটামুটি শুয়ে কিছুক্ষণ রেস্টে থাকবে, তারপরে আবার নিয়ে যাবো। ইসিজি ফিসিজি সব করানো হলো, যেটা আমার ভয় লাগছিল যে সাডেন শরীর খারাপ যেটা হয়। ইসিজি ফিসিজি করি সব নর্মাল আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু মানে এখন পূজাও হাসছে, আমরাও হাসছি ব্যাপারটা। আমি সিনেমা হলের ভিতরেও করছিলাম এটা। ওই কাজ বলছি না, এটা তোমার কাজের জায়গা। তো এটা 9 বাজছে, শো শেষ হলো। আমরা পূজাকে মানে ওখান থেকে হসপিটাল থেকে রিলিজ করে জাস্ট ওষুধ ফষুধ দিল, কয়েকটা ইসি ফিসি হলো, সব নর্মাল ছিল। দিয়ে তারপরে ও বললো যে না আমি এখন ফিল করছি, ভালো ফিল করছি, চলো মুভিটা দেখেই আসি। তো মুভিটা লাস্টের পার্টটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর মাঝখান থেকে একটু খাপছাড়া হয়ে শেষ হয়ে গেল। মানে যদিও 19 মার্চে আবার 2026 আবার রিলিজ করবে, বাকি পার্ট টু বি কন্টিনিউড বলে শেষ করলো। বাট মারাত্মক মুভি ছিল, আর ট্রু ইভেন্টের উপর বানানো বলে আরও বেশি ইন্টারেস্টিং লাগছিল। 1টা বাজছে, আর 2টা নাগাদ পৌঁছে যাবো। ওরা ওদের মতো বেরিয়ে যাবে, আমরা তো দিদি ভাইদের বাড়িতে যাবো লেক লাইফে। আমার পরপর 3টে গাড়ি যাচ্ছে, সামনে সৌম্যর গাড়ি, আমরা মাঝখানে, পেছনে আছে সৌমেনের গাড়ি আসছে।
প্রত্যেকবার একটা গাড়িতে সবাই মিলে আসি, আর এবারে হয়েছে দুজন দুজন করে প্রত্যেকটা গাড়িতে। তার একটাই কারণ সবাই আলাদা আলাদা বেরিয়েছে। সৌমেন সুস্মিতা ফিরেছে শ্বশুর বাড়ি থেকে, সৌমেনের পূজা সৌম গেছিল টলিগঞ্জে ওদের বাড়িতে, তো সেখান থেকে ফিরেছে, আমরা বেরিয়েছি এখান থেকে। সেই জন্য তিনজন তিনটে রুট থেকে বেরিয়েছি, নাহলে প্রত্যেকবার যখনই আসি আমরা একসাথেই আসি, একটা গাড়িতেই আসি। আমরা ঢুকে গেছি লেক লাইফে। কি বাইরে কুয়াশা দিয়েছে দেখুন।